আমি খুব মিনিমাল সাজি, একটু সিম্পলি থাকার চেষ্টা করি। নিজের পরিচিতি আছে এটা অবশ্যই। আমার বাবা মার পরিচিতি আমি ক্যারি করতে খুব পছন্দ করি। যে আমার বাবাকে দেখলে আমার যেরকম লাগে তখন মনে হয় এরকম একটা ছেলে চাই। আসলে আপনার কোন রং পছন্দ? ও আমি পছন্দ করি ব্ল্যাক কালার, যেটা আজকে সন্ধ্যা আন্টি পরে আছে। আমি ব্ল্যাক কালার খুব পছন্দ করি, কিন্তু আমার মনে হয়েছে আজকের এই গাউনটা এই পরিবেশের জন্য এই কালারটা খুব পারফেক্ট, এই জন্য এই কালারটা পরা। বাংলাদেশের বাইরে দেখেছি যে তারকাদের সাজগোজ নিয়ে খুব একটা চর্চা চলে, এই ক্ষেত্রে দেখি আসলে কেমন? সাজগোজের বিষয়ে কতটা কনসার্ন আমি জানি না, কিন্তু আমি অত বেশি সাজতেও খুব পছন্দ করি না, আবার একদম দেখা যায় আমি খুব মিনিমাল সাজি, একটু সিম্পলি থাকার চেষ্টা করি। আসলে প্রোগ্রাম বুঝে কিংবা জায়গা বুঝে তারপরে ওরকম গেট আপ নেওয়া হয়। এই বছরে কোনো সিনেমার পরিকল্পনা আছে? অবশ্যই আছে, এবং খুব শীঘ্রই জানতে পারবে সবাই যে কি আসছে সামনে। আল্লাহর রহমতে অনেকগুলো সিনেমার সাথে কথা হচ্ছে, অনেকগুলো স্ক্রিপ্টই পড়ছি। আমি আসলে ঈদে যেহেতু একটা সিনেমা যাচ্ছে, এই জন্য আমি ওগুলোর কথা এখন বলতে চাই না। ওটার সাবজেক্টটা পুরোপুরি যখন শেষ হবে, ঈদ যাওয়ার পরে তারপর আমি নতুন কাজের কথা বলবো। দিঘির একটা বিষয় তো আমার খুব জানা ইচ্ছে, যে কারণ ইয়াং জেনারেশন দিঘির একটা ফ্যান ফলোয়ার সংখ্যা অনেক বেশি। প্রপোজাল জীবনের সাথে কতবার আসছে? ওভাবে আসলে আসেনি, কেন আসেনি আমি জানি না, কিন্তু আসেনি। মানে যেরকম আসে নায়িকাদের ওরকম আসেনি। খুব বেশি ছিল না, এক্সপেকটেশন ছিলই না, কিন্তু তারপরও থাকে না যে মানুষ যেটা বাইরে থেকে মনে করে যে নায়িকা মানেই তো আসলে মনে হয় অনেক প্রপোজাল আসে, বাট এরকম কিছু না। ছেলে পছন্দের ক্ষেত্রে আসলে কি কি ক্রাইটেরিয়া দিঘির অবশ্যই থাকা দরকার? অনেক ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া বলতে গেলে আমার মনে হয় শেষ হবে না, কিন্তু আমি যেটা মনে করি যে আমি যদি বলি যে আমার চোখে একজন সুপুরুষ কিংবা কাকে আমি মনে করি যে এটা আইডল হতে পারে, তাহলে আমি বাবার কথা বলবো। যে আমার বাবাকে দেখলে আমার যেরকম লাগে তখন মনে হয় এরকম একটা ছেলে চাই। বলিউডে দেখেছি অনেক আছে যে বাবা মার পরিচয় আসলে নিজেকে পরিচিত করতে চান না, নিজের পরিচয় পরিচিত করতে চান। আপনি আসলে নিজের ক্ষেত্রে সেটা কতটুকু ফলো করেন? নিজের পরিচিতি আছে এটা অবশ্যই, মানুষ আমাকে দিঘি নামে চেনে এটা অবশ্যই, কিন্তু আমার বাবা মার পরিচিতি আমি ক্যারি করতে খুব পছন্দ করি। তারা যখন মানুষ যখন আমাকে বলে আমি নায়িকা দোয়েল এবং নায়ক সুব্রতর মেয়ে, এটাতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক বেশি প্রাউড ফিল করি। অবশ্যই দিঘি একটা নাম, দিঘি একটা পরিচয়, কিন্তু তারপরও তাদের নামটা আমার পাশে থাকলে আমি অনেক বেশি পছন্দ করি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার আগামীতে সিনেমা আসছে ঈদে আসলে অনেক সিনেমাই আসে, আমরা সবগুলোই দেখার চেষ্টা করব, এবং সবসময় তালিকার ভিতর জঙ্গলির নামটা রাখবো। জঙ্গলিতে সিয়াম আছে, আমি আছি, বুবলি আপু আছে, এবং সাথে আরও অসংখ্য অনেক বড় গুণী আর্টিস্ট আছে। এটা ডিরেকশন দিয়েছে এম রাহিম, এবং আমাদের খুব সুন্দর একটা সিনেমা। অলরেডি এটার প্রিটিজ এসেছে, আমার গানটা এসেছে জনম জনম, যেটা কিনা তাহসান ভাই এবং আতিয়া ইনিশা গেয়েছে, প্রিন্স মাহমুদের সুরে ছিল, এবং অলরেডি আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ঈদের সিনেমা দেখার মধ্যে জঙ্গলির নামটা রাখবেন, এবং আমরা কিন্তু অবশ্যই ফিডব্যাক জানতে চাই। আমি আমার ফিডব্যাক জানতে চাই যে কেমন করেছি, এটা আমি দর্শকদের থেকে জানতে চাই। থ্যাংক ইউ।